10 এপ্রিল রাজ্যসভায় শপথ নেবেন নীতিশ কুমার। বিহারের পরবর্তী তবে মুখ্যমন্ত্রী কে? বিহারে লাগাতার মুখ্যমন্ত্রীর রেকর্ড রয়েছে নীতিশ কুমারের। সেই নীতিশ কুমার এবার মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভার সদস্য হতে চলেছেন। 10 এপ্রিল রয়েছে রাজ্যসভায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান। আর তার আগেই একটা প্রশ্ন ইতিমধ্যেই জন্ম নিয়েছে, তা হলো তবে বিহারের কুর্সিতে বসবে কে? বিজেপির উপর চাপ বাড়ানোর কৌশল কি এবার নীতিশের? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, একদিকে নীতিশ কুমার, যিনি বহুবার বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন এবং তার উপর আস্থা রেখেছে গোটা বিহারবাসী, কিন্তু এবার যেহেতু তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে আসছেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দৌড়ে কার নাম এই মুহূর্তে সামনে উঠে আসছে এবং মুখ্যমন্ত্রী কাকে করা হবে এই বিষয়ে কি বিজেপির উপর চাপ সৃষ্টি করছে নীতিশ কুমার, বা নীতিশ কুমারের কি কোনো কৌশল রয়েছে? নীতিশ কুমার, কিন্তু নীতিশ কুমারের পর বিহারের মুখ্যমন্ত্রীকে তার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সময়কাল যতই ঘনিয়ে আসছে ততই জল্পনা ও গুঞ্জন বাড়ছে, কৌতূহল বাড়ছে নীতিশ কুমারের মনোভাব নিয়েও। 10 এপ্রিল নীতিশ রাজ্যসভায় শপথ নেবেন। শোনা যাচ্ছে 14 এপ্রিলের মধ্যে ইস্তফা দেবেন তিনি মুখ্যমন্ত্রী পদে। 15 এপ্রিল পাটনার গান্ধী ময়দানে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। এবার যিনি বিজেপির মুখ্যমন্ত্রী হতে চলেছে তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় নেই, কারণ সেই লক্ষ্যে 10 এপ্রিল সদর দপ্তরে বৈঠক হতে পারে সংসদীয় বোর্ডের। সুতরাং 10 তারিখের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। কিন্তু তার মধ্যে নীতিশ কুমারের দলের তরফে জোরদার রহস্য সৃষ্টি করা হয়েছে। দলের তরফে সদর দপ্তরে পোস্টার দেওয়া হয়েছে, মজবুত, বিরাসত, ভবিষ্য, দমদার, নিশান্ত কুমার হায় তৈয়ার, এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে। জেডিইউর মুখপাত্র নীরজ কুমার বলেছেন, মহান রাজনৈতিক ঐতিহ্য বহন করছে নিশান্ত, তিনি সম্পূর্ণ যোগ্য রাজনীতিক এবং সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব নেওয়া পালনে সক্ষম। নিশান্তকে তুলে ধরা কি নীতিশের অগোচর হতে পারে? তিনি সবুজ সংকেত না দিলে কি এই ধরনের পোস্টার দেওয়া যায়? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বিজেপি যেখানে মুখ্যমন্ত্রী মনোনয়নের পুরোদস্তুর প্রক্রিয়া শুরু করে দিয়েছে, সেখানে নীতিশের দলের প্রচার নতুন করে জল্পনা বাড়াচ্ছে। নীতিশ সাংসদ হয়ে যাওয়ার অর্থ বিহার রাজনীতির রাজ সরাসরি তার হাত থেকে থাকছে না। তাই কি নিশান্তকে সামনে রেখে বিজেপির উপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে জেডিইউ? এই প্রশ্ন কিন্তু বারংবার উঠছে এবং নীতিশ ইস্তফা না দেওয়া পর্যন্ত বিহার ইউনিটকে কোনো নাম নিয়ে চর্চা করতে নিষেধ করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। অঙ্কিতা, একদমই ঠিক। অন্যদিকে একটা অংশ বলছে যে এতদিন নীতিশ কুমার কুর্সিতে ছিল, তাই নীতিশ কুমারের দলের একটা আলাদা দাপট ছিল। এবার যদি সেখানে বিজেপির কোনো নেতাকে মুখ্যমন্ত্রী করা হয়, সে জায়গায় বিহারে বিজেপি রাজ শুরু হতে পারে। এই বিষয়টা কিভাবে দেখছো তুমি? এটা দেখো, বিগত বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে, সবচেয়ে বেশি আসন পেয়েছে এনডিএর মধ্যে বিজেপি, তারপর পেয়েছে খুব সম্ভবত 51টি আসন পেয়েছে বিজেপি, জেডিইউ পেয়েছে 79টি আসন। সুতরাং বলাই বাহুল্য যে যে দল এনডিএর মধ্যে যে দল বেশি আসন পেয়েছে বিধানসভায়, সেই দল থেকে মুখ্যমন্ত্রী হবে তা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। একদমই, ধন্যবাদ। অর্থাৎ তবে কি এবার বিহারে বিজেপি রাজ শুরু হতে চলেছে? বিজেপির কোনো নেতাকে বা বিজেপির কোনো বিধায়ককে কি এবার মুখ্যমন্ত্রী করা হবে? কাকে দেখা যাবে বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে? প্রশ্ন উঠছে। ঠিক অন্যদিকে 10 এপ্রিল শপথ গ্রহণ করবেন রাজ্যসভায় নীতিশ কুমার, সেই দিকেও থাকছে নজর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।